অরূপ বিশ্বাস এই কমিটিটা তৈরি করছিলেন, তাহলে তখনই তাদের বোধহয় বলা উচিত ছিল যে এই কমিটিটার আমাদেরকে মেম্বাররা ভোট দেয়, আমরা ভোটে জিতে আসি। যাদের মনে হচ্ছে এসআইআর করার দরকার তারা ভোটে এসে দাঁড়াক না। এসআইআর আজকে আমার বনির ছবি আনার জন্য অন্য লোককে বলি, আমি এই মিটিংয়ে বহুবার বলেছি যে আমাকে আমার এই যে ছবিটা যেটা আমার আসার কথা আছে সেটাতে আমাকে একটা ভালো ডেট দেওয়া হোক, কারণ এখানে কিন্তু যথেষ্ট নামি দামি কাজ। আচ্ছা, প্রিয়াদি, সম্প্রতি একটি মিটিং হয় ইম্পা থেকে, সেখানে কেউ উপস্থিত ছিলেন না। এবার প্রযোজক সেখানে রানা সরকার একটি কমেন্ট করেছিলেন যে ইম্পাতে এসআইআর হওয়া উচিত, কারণ যেই সংস্থা সারা বছর কোনো সেরকম ভাবে কাজ করেন না, সেরকমভাবে সিনেমা দেন না, তারা এই মিটিং এইখানে সদস্য হওয়ার একেবারে উপযুক্ত নয়। এই এসআইআর হওয়া উচিত, এই কথাটা নিয়ে কি বলতে চাই? দেখো, বেসিক্যালি উনি আমি বললাম না, সবটাই তোমাদের কাছ থেকে শুনছি এখন, সেই জন্য উত্তর দিচ্ছি। এসআইআর হওয়া উচিত কিনা সেটা তো আমার মেম্বাররা বলবেন। ইম্পার সঙ্গে স্ক্রিনিং কমিটির কোনো সম্পর্ক নেই, মানে সম্পর্ক নেই এই অর্থে, কারণ স্ক্রিনিং কমিটিটা আমরা যাকে ভগবান বলে মানি, বিশেষত আমাদের ইম্পার যারা সদস্যরা আছেন তিনি হচ্ছেন অরূপ বিশ্বাস। কারণ আজকে আমাদের এক্সিবিটারদের ফায়ারের যত সমস্যা তিনি মিটিয়েছেন, আমাদের যখন এক্সিবিটারদের সার্ভিস চার্জ তিনি মিটিয়েছেন, কখনো কোনো সমস্যায় পড়েছি তিনি পাশে এসে দাঁড়িয়েছেন। সুতরাং তিনি একটি এই যারা বলছেন তাদের সকলের সামনেই একটি কমিটি তৈরি করে দিয়েছেন, এবং সেখানে আমার মনে হয় মানে এই কমিটিটাকে চ্যালেঞ্জ করা মানে অরূপ বিশ্বাসকে চ্যালেঞ্জ করা। তো সুতরাং স্ক্রিনিং কমিটিতে যারা যারা বলছেন যে স্ক্রিনিং কমিটির কোনো যুক্তিকতা নেই, আমার মনে হয় যেদিন অরূপ বিশ্বাস এই কমিটিটা তৈরি করছিলেন তাহলে তখনই তাদের বোধহয় বলা উচিত ছিল যে এই কমিটিটার কোনো যুক্তিকতা নেই। তো আমার মনে হয় এখন এটা নিয়ে প্রশ্ন তুলে কোনো লাভ নেই। আর ইম্পাটা এসআইআর হবে, ইম্পাতে কি হবে সেটা তো আমাদেরকে মেম্বাররা ভোট দেয়, আমরা ভোটে জিতে আসি। যাদের মনে হচ্ছে এসআইআর করার দরকার তারা ভোটে এসে দাঁড়াক না। এসআইআর আজকে আমি এই ছবি করেছি অহল্যা, যে ছবিটা আমার লাস্ট 2024-এর শেষে রিলিজ হয়েছে। তারপরে আমার এখন যে ছবিটা আরম্ভ হবে সেটা হচ্ছে মামা ভাগ্নে। অলরেডি আমি সেটা এই যে মিটিংয়ে এই যে বলা হচ্ছে যে আমি নাকি সবসময় বনির ছবি আনার জন্য অন্য লোককে বলি, আমি এই মিটিংয়ে বহুবার বলেছি যে আমার এই যে ছবিটা মামা ভাগ্নে যেটা আমার আসার কথা আছে সেটাতে আমাকে একটা ভালো ডেট দেওয়া হোক, কারণ এখানে কিন্তু যথেষ্ট নামি দামি কাস্টিং আছে। তো আমাকে কিন্তু সেই অর্থে স্ক্রিনিং কমিটির থেকে কোনো ডেট দেওয়া হয়নি, এবং আমি যেহেতু চেয়ারপারসন আমি স্যাক্রিফাইসও করেছি যে ঠিক আছে সবাই আগে নি, কেউ না বলতে পারে যে এখানে আমি ব্যক্তিগতভাবে যেহেতু চেয়ারপারসন কোনো রকম অ্যাডভান্টেজ নিচ্ছি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আজকে এই যে এসআইআর করুক না, আমরা তো একটা নিয়মের ইম্প্যাক্টটা নিয়মে চলে, তার একটা মানে আমরা যে ভোটে আসি, ভোটে দাঁড়াই, সেখানে মেম্বাররা আমাদেরকে ভোট দেন। এবং এই যে বলছে না যারা বছর ভর ছবি করে না, কে বলছে আমি জানি না, আমি যে বলছে সে বছরে কটা করে ছবি করে সেটাও আমার খুব জানতে ইচ্ছা করছে। তিনি বোধ হয় কোনো একটা ছবি 10 বছরে একটা ছবি 10 বছর ধরে করছেন, বা বা কারু সহযোগিতা নিয়ে কোনো ছবি করছেন। আমরা যে ছবিগুলো করেছি, আমার এপিপি প্রোডাকশন আমি অ্যাজ এ সোল প্রপাইটার হিসেবে কাজ করেছি। আরেকটা বিষয় যেটা ফিরদৌসী হাসান বলছিলেন যে ওনার ছবি যেদিন মুক্তি পাচ্ছে সেদিন আরো একটি ভাষার ছবিও মুক্তি পাচ্ছে। উনি নাকি আপনাদের কাছে আবেদন রেখেছিলেন অন্য একটা ডেটের জন্য, কিন্তু সেটা ওনাকে দেওয়া হয়নি। উনি বলছেন যিনি পার্মানেন্ট সদস্য একজন, তিনি তো এক্সপেক্ট করতেই পারেন তার সঙ্গে এরকম একটা ডেট, মানে একটা ভালো দিন যেটাকে বলা হয় একটা প্রাইম ডে হিসেবে তাকে দেওয়া উচিত কিংবা দেওয়া যেতে পারে। এই বিষয়ে কি বলছেন? দেখুন, ফিরদৌসুলদার হয়তো অভিমান হয়েছে, কিন্তু ফিরদৌসুলদা আমার কাছে প্রথমে একটা মেল পাঠিয়েছিলেন, এবং আমরা যখন পরের দিকে আমরা যে জুন অবধি যে ক্যালেন্ডারটা আমরা বের করি তার মধ্যিখানে যখন উনি ওই সময়টা অনুপস্থিত ছিলেন, তো তারপর এবং তখন ডেট ছিল না, যেহেতু উনি ছিলেন না, হয়তো কোনো কারণে মানে আমাদের একটা কোথাও ভুল হয়েছে।
তারপরে উনি ফিরে এসে যখন আমাকে বললেন যে উনি মেল করলেন যে আমার এই ডেটগুলো চাই, যে ডেটগুলো উনি বলেছেন সেই ডেটগুলোই আমরা অ্যালাউ করে দিয়েছি এবং মেল মারফত ওনাকে ওকে করেছি। এই যে ডেটে উনি ছবিটা রিলিজ করছেন সেই ডেটটা উনি আমাদের কাছে চেয়েছিলেন, সেই মেলটাও আমার কাছে আছে, সেই মেলেও আমি ওনাকে ওকে করেছি। তবে আমি বলবো হয়তো ওনার খারাপ লেগেছে, কিন্তু আমাদের ডিসেম্বরের মধ্যে, মানে উনি ডিসেম্বর অব্দিও ডেট চেয়েছেন, তো আমাদের যখন ডিসেম্বরের ক্যালেন্ডার বেরোবে নিশ্চয়ই তার মধ্যে ফ্রেন্ডস কমিউনিকেশন থাকবে, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ সংস্থা এবং ভীষণ ভালো ভালো ছবি দেন তারা। যদি আমাদের তরফ থেকে কোনো ভুল হয়ে থাকে আমি নিশ্চয়ই করে তার কাছে সত্যি ক্ষমা চেয়ে নেবো। আরো একটা বিষয় যে এটা তো ইন্ডাস্ট্রির কথা, এবং কিছু কিছু বিষয় হয়তো ইন্ডাস্ট্রির ভেতরে থাকাই ভালো। সেখান থেকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রির ভেতরে তার সমস্যা এখন পুরোটাই পাবলিক হয়ে যাচ্ছে। কেন মানে পাশের পাবলিক সবকিছু ভেতরের সমস্যা জানতে পারবে, এই বিষয়টা নিয়েও কি বলতে, কারণ এখন সবটাই ওপেন হয়ে গেছে। দেখো আমি বলবো যে এই ব্যাপারটা কারা ওপেন করছে। আজকে ধরো তোমাদের তোমরা যে ইয়েগুলো বললেন, আমাকে যে সমস্ত সমস্যাগুলোর কথা বললে, তোমাদের মুখ থেকে শোনার পরে আমি উত্তর দিলাম। এবার যদি কেউ মনে করে যে আমাকে মানে কোনো একটা মিটিং এর কথা কেউ পাবলিক করবে, যেমন তোমরাই বললে যে আমার নামে দোষ দেওয়া হয়েছে যে আমি নাকি কোনো এক বনি সেনগুপ্ত, এবং আমি মিটিং এর খবর বাইরে। তো আমার কথা হচ্ছে যে কে দিচ্ছে বাইরে, এটাই তো আমরা জানতে পারছি না যে মিটিং এর খবর কে বাইরে দিচ্ছে। আমাকে যখন ইম্পাতে তোমরা ইন্টারভিউ নিতে যাও মিটিং এর পরে, তোমরা দেখেছো আমার যতটুকু প্রয়োজন সেইটুকুই কথা বলি, তার বাইরে আমি কথা বলি না। বা পরে ফোন করলে আমরা মিটিং এর কথা আজ অব্দি আমি কাউকে বলিনি, সেটাকে প্রমাণ করুক। এবং আমি বলবো এটা কিন্তু খুব একটা সুস্থ কালচার চলছে না। আমি আবারও বলছি, আমরা একটা ইন্ডাস্ট্রি মানে একটা ফ্যামিলি, প্রত্যেকে কারুর রাগ হতে পারে, কারো খারাপ লাগতে পারে, এবং প্রত্যেকেই একটা নিজস্ব জায়গায় এস্টাবলিশ। আমি বলবো সবাই মিলে একসঙ্গে এসে যা রাগ অভিমান এক জায়গায় মিটিয়ে নাও। এটাকে সোশ্যাল মিডিয়া করো না, কারণ তাতে কি হবে, আমার তোমার শুধু বদনাম হবে না, বদনাম হবে পুরো বাংলা ইন্ডাস্ট্রির। এটা বলা হচ্ছে যে মানে যেটা বেশি বড় বড় উল্লেখ করা হয়েছে যে বনি সেনগুপ্ত ছবি চালানোর জন্য নাকি অনেক বড় বড় ছবিকে, মানে তুমি যেহেতু সে একটা পাওয়ার হোল্ডার রয়েছে সেই জন্য নাকি অনেক ছবিকে তুমি আসতে দিচ্ছ, এই বিষয়ে কি বলতে চাই? দেখো প্রথম কথা তোমাদের কাছ থেকে আমি শুনছি, হ্যাঁ, কারণ বেসিক্যালি আমি বলবো কে কি বলছে এটাতে আমি খুব একটা গুরুত্ব দিই না, কারণ এখন আমার গন্ডারের চামড়া হয়ে গেছে। তো মানে আমার কাছে সব খবরগুলো যখন মুড়ির ঠোঙা হয়ে যায় তখন আসে, এক নম্বর। আর তোমরা যখন এইটা বলছো নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া দেখেই বলছো বা শুনেই বলছো, কেউ পোস্ট করেছেন, যেই পোস্ট করুন। আমার মনে হয় যখন আমাদের স্ক্রিনিং কমিটি ডিসিশন হয় যে ডিসেম্বর মাসে ছবি পেছাবে, আমি যদি বনির জন্যে এরকমভাবে কোনো হলকে বা কাউকে বলেই থাকি, তাহলে যখন ডিসেম্বরে যখন ডিসিশন হয় যে 5খানা ছবি ছিল, তখন বনির এই ছবিটা ভানুপ্রিয়া কিন্তু এটার মধ্যে ছিল। তো সেক্ষেত্রে সবার আগে কিন্তু কোপ পড়ে বনির ছবিটাতেই। আমি ব্যক্তিগতভাবে শিবুকে রিকোয়েস্ট করি যে ডিসেম্বর মাস থেকে তোমরা যদি পিছিয়ে গিয়ে জানুয়ারিতে যাও, তো ন্যাচারালি তার মানে বুঝতে পারছো, তার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কখনোই বনির ছবিকে প্রায়োরিটি দেওয়ার জন্যে কাউকে জোর করিনি বা কাউকে চাপ দিইনি। তাহলে কিন্তু বনির ছবিটা 23শে মানে তখন 25শে ডিসেম্বর তাহলে আসতো, তাহলে সেটা পেছিয়ে 23শে জানুয়ারি চলে যেত না। সবার আগে ওই ছবিটাই সরেছে। এবং আমি তোমাদেরকে হলপ করে বলতে পারি, আমি নিজে ব্যক্তিগতভাবে শিবুকে আমি রিকোয়েস্ট করেছি এতগুলো ছবি একসঙ্গে এসো না প্লিজ, তোমরা বনির ছবিটা নিয়ে পেছিয়ে যাও, 1 নম্বর। 2 নম্বর, আজকে ভানুপ্রিয়া যখন রিলিজ হয়েছে তখন একটা হাউসে, অনেকগুলো হাউসে রিলিজ হয়েছে, আমার মনে হয় সেই লিস্টটা তোমরা সবাই পাবে। আমি বলবো তোমরা কাউকে কিছু না বলে এই হলের মালিকদের কেউ না কেউ তোমরা ফোন করো, এবং ফোন করে তোমরা জিজ্ঞেস করো যে আমি কাকে ট্রেড করেছি। কারণ আমি বলবো যে দেখো মানুষের মুখ, কেউ পাবলিসিটি নেওয়ার জন্য অনেক কথা বলতেই পারে, কারুর খারাপ লাগা ভালো লাগা থেকে তারা বিভিন্ন রকম কথা বলতেই পারেন, কিন্তু আমার মনে হয় সত্যি কথাটা সত্যিভাবে বলা উচিত। আমি যদি সত্যি কাউকে থ্রেট করি তাহলে তো কোনো একটা মানুষ বলবে, এবং এটা আমি বলবো না, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা যে কোনো হলের যে কোনো এক্সিবিটারকে জিজ্ঞেস করে নাও যে পিয়াদি কাকে বনির ছবি চালানোর জন্য থ্রেট করেছে। আমার মনে হয়
তাহলে তোমরা উত্তরটা পেয়ে যাবে। আমি দেওয়ার থেকে ওরা দেওয়াটা তোমাদের কাছে অনেকটা বেশি অথেন্টিক হবে।